হজ পালন করা, জাকাত প্রদান করা, নামাজ পড়া, সাক্ষ্য দিয়া আপনার মালধন সম্পদ নেই, আপনি হজ করতে পারেন না, আপনার মালধন সম্পদ নেই, আপনার প্রতি জাকাত ফরজ নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই ইসলামের ভিত তিনটি অবশিষ্ট রইল। গরিবদের জন্য, যারা অর্থহীন, যাদের অর্থ নেই, তাদের জন্য অপরিহার্যই এই সাওম এবং নামাজ এবং সাক্ষ্য দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, নবীকে নবী মেনে মান্যই করা, এর নামই হচ্ছে ঈমান। যদি কেউ এই সাওম যদি পালন না করে, সিয়াম রমজান মাসের যদি সিয়াম না পালন করে, সে ইসলামের ভিতরে দলভুক্ত হতে পারল না পূর্ণাঙ্গ রূপে। কেন? সে ইসলামের একটি স্তম্ভ, ইসলামের একটি খুঁটিকে সে অমান্য করে নিল। অমান্য করল কেন? রোজাকে আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, শুধু আমি যে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, তোমরা মনে করো যে আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই 1 নয় 2 নয় 3 নয় 30টি দিন আমাদেরকে একদম সেই কি সুবে সাদেক থেকে নিয়ে ফজর আজান থেকে নিয়ে একদম সূর্য অস্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত আমাদেরকে যাবতীয় পানাহার থেকে, খাবার ভক্ষণ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছে? বঞ্চিত করে দিয়েছে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, এই যে মুহাম্মদী উম্মতের জন্যই শুধু সিয়ামকে আমি ফরজ করিনি, লাআল্লাকুম তাত্তাকুন, বা আমি যে তোমরা অবশিষ্ট দুনিয়ার ভিতরে, দুনিয়ার মধ্যে যারা বেঁচে আছে, আমি তাদের জন্য শুধু সিয়ামকে ফরজ করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যতদিন এই পৃথিবী অবশিষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এই পৃথিবী যতদিন থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, এই মানুষ যতদিন ঈমান নিয়ে বাঁচবে ততদিন পর্যন্ত সকলের প্রতি এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের আগে যারা গত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সাহাবে کرام থেকে নিয়ে তাবেঈন থেকে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চলে গেছে, আমি এই সিয়ামকে তাদের জন্য ফরজ করেছি, শুধু তোমাদের জন্য নয়। এর কারণেই আমি সিয়ামকে ফরজ করেছি, আমি তোমাদের প্রতি এর কারণে আমি সিয়ামকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমার রিজামন্দি হাসিল করতে পারো, তোমরা আমাকে ভয় করতে পারো, তোমরা আমার ঈমান, আমার প্রতি তোমাদের ঈমান আনতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দিলে একদম কঠোরভাবে নয়, কোনো ছাড় দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আইয়াম্মা মা'মুদাতিন ফামান কানা মিনকুম মারিজান। এই মারিজান মানে হচ্ছে মারিজ, অর্থাৎ অসুস্থ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজেই বলছেন যে এই দিনটিকে যে পেল, হ্যাঁ, আইয়ামা মা'মুদাতিন কামান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান কানা মিনকুম মারিজান, কেউ যদি এই মাসটিতে অসুস্থ হয়ে পড়ল, সে যদি অসুস্থ হয়ে পড়ল, তার জন্য কি এই মাসে সিয়াম রাখার প্রয়োজন নয়। আমি রমজান মাস পেলাম, রমজান মাস পড়ার পরে আমি কি করলাম? আমি অসুস্থ হয়ে দলভুক্ত হয়ে গেলাম, এমন অসুখ যাতে আমি যদি সিয়াম পালন করি আমার শরীরের ক্ষতি হতে পারে, আমার শরীরের ক্ষতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিচ্ছেন কোরআনের ভিতরে, সূরা বাকারার ভিতরেই বলছেন যে আইয়ামা মা'মুদাতিন ফামান কানা মারিজান, কেউ যদি এই মাসটিকে পাওয়ার পরে যদি অসুস্থ হয়ে যায়, আর বলছেন যে আও আলা সাফারিন, আর কেউ যদি সফর আলাতে থাকে, আপনি ধরেন রমজান মাস থাকা অবস্থায়, রমজান সিয়াম রাখা অবস্থায় আপনি সফরে বেরিয়ে গেলেন, আপনাকে এই যে এখন আমাদের ডিজিটাল যুগ, আমরা সফর আমাদের মনেই হবে না
যে আমরা চলছি রাস্তার মধ্যে, নামাজ আমরা সব কিছু আমরা রাস্তার মধ্যে পেয়ে যাব। কিন্তু এমন একটি সফর ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন, কি করতেন, গাধার পিঠে ঘোড়ার পিঠে সফরে চলে যেতেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সফর অবস্থায় সিয়াম রাখার প্রয়োজন নয়। কি করতে হবে, অন্যান্য দিনে ওই সংখ্যকগুলোকে পূর্ণ করতে হবে। অর্থাৎ কেউ যদি রমজান মাস পেল, সে কি করলো, সে অসুস্থ হয়ে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অসুস্থ যতক্ষণ না ভালো হবে ততক্ষণ তোমাকে রোজা রাখতে হবে না। পরে যখন তুমি সুস্থ হয়ে যাবা, পরের মাসগুলোতে তুমি রোজাগুলোকে পূর্ণ করে নেবে। তুমি যখন সফরের হালাতে থাকবে, তখন সফরে হালাতের অবস্থায় যে 3টি রোজা তোমার ভাঙবে, 2টি রোজা ভাঙবে, সেই রোজা তুমি কি করে দাও, পরে তুমি কোনো মাসে তুমি কি করে দাও, তুমি কি কাজা আদায় করে নাও। কিন্তু যদি কেউ চিররোগী হয়ে যায়, সে চিররোগী, কেউ রোগ ভালোই হলো না, সে চিররোগী বিছানায় শয্যায়িত অবস্থায় সে কি আছে, পড়ে আছে, তার রোগ ভালো হওয়ার কোনো, রোগ আরোগ্য হয়ে যাওয়ার কোনো পদ্ধতি বা কোনো কারণ নেই বা কোনো রাস্তা নেই, সে কি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি করতে হবে, ফিদিয়া দিতে হবে। কি ফিদিয়া দিবে, ওই অসুস্থ ব্যক্তির পরিবর্তে একটি মিসকিন কে কি করতে হবে, পানাহার দিতে হবে, খাদ্য দিতে হবে। তাকে ওই 30টি দিনকে, ওই 1 মাস তার জন্য খাবার, তার জন্য সম রোজা পালন করার আসবাবপত্র সব কিছু তার জন্য কি করতে হবে, দিতে হবে। এরই নাম ফিদিয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে দেখছিলাম বলছিল যে কেউ যদি রোজা রাখতে রাখতে অবস্থায় মরে যায়, অর্ধেক রোজা আছে, তার পরিবারের করণীয় হচ্ছে তার পরিবর্তে রোজাকে কি করে নিয়ে পালন করে নিয়ে, রোজা কাজা আদায় করে নিয়ে তার পরিবারের হক। অনুরূপভাবে কেউ যদি চিররোগী হয়, তার রোগই ভালো হবে না, তার চিররোগী সে কখনোই ভালো হবে না, সেই মৃত্যু ছাড়া। তার জন্য ফিদিয়া দিতে হবে, মিসকিন কি করতে হবে, মিসকিনকে খাদ্য দান করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, একজন দরিদ্রকে খাদ্য প্রদান করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম মানে যে কঠিন আমাদেরকে করেনি, আমরা নিজেই কঠিন মনে করে নিচ্ছি। আমি রোজা রাখতে পারলাম না, আমার শরীর খারাপ, আমি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ছেড়ে দাও। যখন তুমি ভালো হয়ে যাবে, যখন তোমার আরোগ্য দান পাবে, তখন তুমি সিয়ামকে পূরণ করে নাও। রমজান মাসের যে সিয়ামটি যতগুলো তোমার কাজা হয়ে গেছে, সেইগুলো তুমি পূর্ণ করে নাও। আর যদি পূর্ণ না করি আমাদের গুনাহ হবে।